মির্জার ডে ওয়ান বক্স অফিস প্রেডিক্ট করতে আসিনি, মির্জা সিনেমাটার বক্স অফিস প্রেডিকশন নিয়ে চলে এসেছি। বন্ধুরা, একটা বছর আগের কথা চিন্তা করো, আমরা চেঙ্গিস যখন আসে বা ঈদের যখন সব হাইপের ছবিগুলো আসে, সেগুলোর বক্স অফিস প্রেডিকশন নিয়ে ভিডিও তৈরি করি। বিশেষ করে বাংলা ছবি নিয়ে আমি কথা বলতে বেশি ইন্টারেস্টেড। আমি বিএমসিএম বা ময়দানের বক্স অফিস প্রেডিকশন নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই, তাই আমি সেটাতে গেলাম না। ছবির বক্স অফিস কালেকশন এখন লোকে এটা বুঝে গেছে যে এটা দিয়ে অক্ষয়ের কামব্যাক হওয়া ইট ইজ প্রচণ্ড টেরিফিক, প্রচণ্ড টাফ। সেটা একটা বড় প্রশ্ন কিন্তু কোথাও গিয়ে তুলছে যে আদপেও এই ছবিটা কত টাকার বক্স অফিস কালেকশন করতে পারবে বা ময়দানি বা কীরকম চলবে, সেটা নিয়ে আমি আর কোনো বক্তব্যে গেলাম না। কিন্তু আমি কথা বলবো মির্জা নিয়ে। বন্ধুরা, মির্জার বক্স অফিস কালেকশন বা সেটার প্রেডিকশন করবো এখন কীরকম কী হতে পারে, মির্জার বক্স অফিসে কীরকম কী রেসপন্স যেতে পারে এখনকার অ্যাডভান্স বুকিং অনুযায়ী, সেটাকে আমি বিশাল কিছু বলতে পারবো না। আবারও বলছি, এখানে পয়েন্ট টু বি নোটেড, বাংলা ছবির অ্যাডভান্স বুকিং কিন্তু এমন কিছু হয় না, কোনো ছবিরই হয় না। সে যত হাইপের ছবি তুমি তুলে দেখে নাও, সে ছবির কিন্তু অ্যাডভান্স বুকিং এমন কিছু হয় না যেটা তোমাকে আলাদা করে বোঝাবে যে এই ছবিটা বিশাল ব্লকবাস্টার করবে। এটাকে প্রচুর জ্বলন্ত উদাহরণ আছে, প্রচুর না সব ছবিরই উদাহরণ আছে। তুমি 99% ছবি বলবে যে অ্যাডভান্স বুকিং কী করেছে, কিন্তু সেই ছবিগুলো অর্ধাঙ্গিনীর উদাহরণ আমি যদি তুলে নিই, আমি একদম দেবদা জিদ্দা বাকি কমার্শিয়াল ছবি সব কিছুকে বাদ দিয়ে বললাম অর্ধাঙ্গিনীর উদাহরণ, সেটা যে অ্যাডভান্স বুকিংয়ে বিশাল কিছু রেকর্ড করছিল এমনটা নয়। রক্তবীজ এই ছবিটার উদাহরণ যদি তুলে নিই, অঙ্কুশদারও ক্যারেক্টার ছিল যেহেতু সেখানে বলছি, সেই ছবিটাও অ্যাডভান্স বুকিংয়ে বিশাল কিছু করছিল না, গেম চেঞ্জার হয়ে গেছিলো। তো আলটিমেটলি ছবির কন্টেন্ট ইজ কিং। তো ছবি যদি ভালো হয় তাহলে দর্শক দেখে নেবে। তাই অ্যাডভান্স বুকিংয়ে কোনো দিনই কিন্তু আমাদের বাংলা ছবির ক্ষেত্রে বিশাল টিকিট সেল হয়, বিশাল কিছু হয় এমনটা নয়। তাই অ্যাডভান্স বুকিং দেখে তুমি বক্স অফিস প্রেডিক্ট করতে পারবে না। এবার কোনো সময় কোনো ছবির বক্স অফিস আগে থেকে বিশাল করে বলে দেওয়াও যায় না, তো সেখান থেকে আমি সেরকমভাবে বলবো না, তবে কিছু পসিবিলিটিস নিয়ে কথা বলতে পারি। প্রথম কথা হচ্ছে, আজকে সকালে অঙ্কুশদার লাইভ, অঙ্কুশদা বলেছেন 140 হলস, ইয়েস 135 to 140 হলস, মানে 140টা হলে মির্জা রিলিজ করবে। তো তার তো একটা বেসিক ফুটফলস আছে, মানে 140টা হলে যদি মিনিমাম 5টা করেও লোক যায়, তাতেও কিন্তু একটা হিউজ দর্শক হয় পার ডে। এবং সেই দর্শকের টিকিট প্রাইসও এখন মিনিমাম সিঙ্গেল স্ক্রিনের টিকিট প্রাইসও এখন কিন্তু ওই 60 টাকা 70 টাকা থেকে শুরু হয়, এবং ম্যাক্সিমাম টিকিট প্রাইস তো এখন 500 600 700 800 এগুলোতেও যায়। এবার দেখার বিষয় কে কীরকম টাকা দিয়ে মেজা দেখছে। তা আমি গড়ের টিকিট প্রাইস অন অ্যান অ্যাভারেজ যদি 100 টাকা 150 টাকা করেও ধরে নিই, 150 টাকা করে ধরে নিই গড়ের টিকিট প্রাইস, কোথাও 60 টাকা, কোথাও আবার 500 টাকা, সব মিলিয়ে এই গড়ের টিকিট প্রাইস যদি ধরে নিই, তাহলে কিন্তু ফুটফলস কীরকম কী হতে পারে। দেখো, আমরা দুর্গাপুজোর ছবির ফুটফলস যদি লক্ষ্য করে দেখি, তাহলে 2.5 থেকে 3 লাখের মতন ফুটফলস কিন্তু আমরা মোটামুটি ছবির ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম, বা 4.5 লাখ টাকা, মানে 4.5 লাখ ফুটফলস ম্যাক্সিমাম গেছে। দশম অবতারের বোধহয় 4.5 লাখ ফুটফলস ছিল সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি। তো ওরকম একটা ফুটফলস কিন্তু দেখা যায়। এবার যদি মির্জা কম করেও 1 লাখ থেকে 1.5 লাখ ফুটফলসও আনতে পারে, তাহলেও কিন্তু বক্স অফিসে ছবিটা সফল হওয়ার একটা জায়গা থাকবে। 1.5 লাখ ফুটফলস থেকে 2 লাখ ফুটফলস, এটা আমরা 2 লাখ অডিয়েন্সকে, 1.5 লাখ থেকে 2 লাখ অডিয়েন্সকেও যদি মির্জা হলে আনতে পারে, সেটাও কিন্তু একটা বড় সাকসেসের মুখ দেখবে বলে মনে হয়। এবং মির্জা ছবিটা যেটা সবথেকে বড় জিনিস হতে পারে, সেটা হচ্ছে মির্জার বক্স অফিসকে সবথেকে পারফর্ম করা সবথেকে বড় জায়গা হচ্ছে বিএমসিএম এবং ময়দান ওয়ার্ক না করা। বিএমসিএম মেবি ওয়ার্ক করছে না, মানে অ্যাটলিস্ট প্রথম ইয়েতে তো ওয়ার্ক করছেই না। এরপরে ছবির মেরিট অনুযায়ী ছবি যদি খুব ভালো না হয়, তাহলে কিন্তু ছবি ওয়ার্ক করবে না। আর যদি ময়দানের কথা বলি, সেই ছবি ওয়ার্ক করার কোনো চান্সই আমি দেখছি না। এবার ইতিমধ্যেই আমার মনে হচ্ছে যে ময়দান হয়তো মার্কেট থেকে, মানে ময়দান সরে যাবে, মানে মাঠ থেকে ময়দান সরে যাবে। লড়াই হবে বিএমসিএম আর মির্জার। এবার আমি ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের কথাই শুধুমাত্র বলছি, সেখানে দাঁড়িয়ে যদি আমি দেখি, তাহলে বিএমসিএম যদি কন্টেন্ট ভালো না হয়, তাহলে কিন্তু পুরো ওই বলে না যে ঈদের যে ওই যে মশালা ওরিয়েন্টেড ছবি দেখার যে মজার যে দর্শক, তারা কিন্তু পুরো ভিড়টা করবে মির্জাতে। এবার মির্জার কিন্তু ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হতে হবে। মির্জা যদি প্রথম শো বেরিয়ে বা এই যে আর্লি রিভিউজ ইত্যাদি ইত্যাদি যা বেরোক আর কি, সবগুলো যদি খুব পজিটিভ হয়, এবং অডিয়েন্স আলটিমেট হচ্ছে দর্শক যদি বেরিয়ে বলে যে হ্যাঁ এই ছবিটা খুব ভালো চলবে বা এই ছবিটা খুব ভালো হয়েছে। এই যে অনেক দিন বাদে একটা ভালো কমার্শিয়াল সিনেমা দেখলাম, যেটা চেঙ্গিজের ক্ষেত্রে হয়েছে। চেঙ্গিজ যে হাইপ প্রচুর ছিল, কিন্তু তারপরে দর্শক যখন বেরিয়ে বলছে যে বাহ একটা খুব ভালো ছবি দেখলাম, জিতকে দেখে খুব ভালো লাগলো, যে একজন মানে দেখে মনেই হচ্ছে না যে একজন বাঙালি সুপারস্টার, তাকে প্যান ইন্ডিয়া সুপারস্টার লেভেলে প্রেজেন্ট করা হয়েছে, সেটা খুব ভালো লাগছে। তো এরম ধরনের বক্তব্য কিন্তু চেঙ্গিজের ক্ষেত্রে এসেছিলো। এবার মির্জার ক্ষেত্রে যে অঙ্কুশ আজকে একটা নেক্সট দেব হওয়ার জায়গায় রয়েছে, এই ধরনের বক্তব্য যদি চলে আসে, যদি বলে যে ওয়াও অনেক দিন বাদে একটা ভালো কমার্শিয়াল সিনেমা দেখলাম,
এটা কিন্তু খুব জরুরি। এবং এই যে এ পেয়েছে, এই এটা পাওয়ার জরুন কিন্তু একটা ইউথদের কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করে যাচ্ছে। এবার সেটা কতটা ভালোভাবে দেখাতে পেরেছে সেটার উপরে ডিপেন্ড করছে। তারা নিজের কিন্তু সোল দিয়ে বানিয়েছে এই ছবিটা, এটা আমরা জানি, এবং অঙ্কুশদা নিজের অল আউট গিয়ে ছবিটাকে বানিয়েছে। অ্যাটলিস্ট কেউ জানুক আর না জানুক, অনেকেই বলছে যে গ্রাউন্ড লেভেল রিয়েলিটি, হ্যাঁ গ্রাউন্ড লেভেলে কিন্তু ক্রেজটা কম আছে, এটা মানতেই হবে, এটা একদম সত্যি কথা। কিন্তু এটাও মানতে হবে যে লোকে কিন্তু জানে মির্জা সম্পর্কে, প্রত্যেকে অবগত। মানে আমি এক্ষুনি বেরিয়েছিলাম, আমি আমার বন্ধুবান্ধবদের সাথে সেখানে কথাবার্তা হচ্ছিল, তারাও কিন্তু এইটা অবগত যে মির্জা তারা আসছে, প্রত্যেকে জানে। মানে যারা অঙ্কুশদার সাথে পরিচিত বা পরিচিত নয় বা মানে বাংলা ছবি একটা কমার্শিয়াল ছবি, মির্জা আসছে, এটা কিন্তু লোকে জানে। এবার যদি তারা দেখে যে ওয়ার্ড অফ মাউথ ভালো স্ট্রং হচ্ছে, দুটো লোক গিয়ে 100টা লোককে টেনে আনবে, এটা আমার বিশ্বাস। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু বক্স অফিসে মির্জা চলার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এবার মির্জা ছবিটা যদি 2.5 থেকে 3 কোটি টাকাও বক্স অফিস কালেকশন করতে পারে, সেটাও কিন্তু যথেষ্ট ভালো বক্স অফিস কালেকশন টিল নাও ডেট কমার্শিয়াল ছবির জন্য। কিন্তু মির্জা কিন্তু আমার বিশ্বাস যে আরও বেশি করতে পারে যদি ছবি ভালো হয়ে যায়। এই যে বলে এ যদি হয়ে যায়, আর ওই যে আগেও এটা মানে আমাদের রাবণ কিশমিশের সময় দেখতে পেয়েছি যে আমাদের রাবণ কিশমিশ ছবি দুটো খুব ভালো ছিল, এবং পারিপার্শ্বিক যে হিন্দি ছবি ছিল সেগুলো খুব খারাপ ছিল, যে কারণে সেগুলো চলে যায়, পুরোপুরি মার্কেট থেকে ওয়াশ আউট হয়ে যায়, এবং এই ছবি দুটো কিন্তু বড় করে ব্যবসা করতে শুরু করে। আরেকটা জিনিস মির্জার জন্য পজিটিভ দিক যেটা হবে সেটা হচ্ছে পয়লা বৈশাখ এবং একটা লম্বা উইকেন্ড বা লম্বা একটা টানা উইন্ডো। দেখো আজকে রিলিজ করছে 11 তারিখে, এবং তুমি দেখো গোটা এপ্রিল মাস জুড়ে কিন্তু সেরকমভাবে আর কোনো বড় ছবির চাপ নেই, এবং মে মাসে গিয়ে আবার কিছু ছবি রয়েছে, উইন্ডোজের কিছু ছবি রয়েছে, ততদিন অবধি কিন্তু 1 মান্থের একটা বড় লম্বা উইন্ডো কিন্তু পাচ্ছে মির্জা। এবার এটা কিন্তু 3 উইকস 4 উইকস কিন্তু একটা ভালো বিজনেস করার জায়গা থাকবে। তাই আমার যেটা মনে হয় যে বক্স অফিস প্রেডিকশন এক্স্যাক্ট নাম্বার তো বলতে পারি না যে এই নাম্বারই কালেকশন করবে বা এই করবে, তবে একটা ভালো কালেকশন 4 to 5 CR মতন একটা বক্স অফিস কালেকশন করার কিন্তু পোটেনশিয়াল রাখে এই ছবিটা। এবার দেখার বিষয় যে কীরকম কী কালেকশন করে। ছবির বাজেট কত সেটা তো জানি না, কিন্তু এইটুকু আমি বলে দিচ্ছি ছবিটা কিন্তু প্রচণ্ড কম বাজেটে বানানো হয়েছে। মানে এইটা অঙ্কুশদা নিজেই বলেছেন যে বাজেটে আমরা ছবিটা বানিয়েছি জাস্ট মানে কল্পনা করা যায় না এই বাজেটটা। তো এত কম বাজেটে বানিয়ে তারা যদি এরকম একটা আউটপুট দিতে পারে, সেটা কিন্তু দর্শক কোথাও গিয়ে অ্যাকসেপ্ট করবে বলে আমার বিশ্বাস। এবং ঈদে কিন্তু একটা বাংলা কমার্শিয়াল ছবি দেখার যে একটা প্রবণতা বা একটা ঝড়, সেইটা কিন্তু রয়েছে। এবার দেখা যাক যে কীরকম কী ব্যবসা করে। কারণ দেখো জিদ্দার ছবি যদি আমি ধরি চেঙ্গিজ, সেই ছবিটা 6.5 কোটি টাকা মতন বিজনেস করেছিল ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে, এরকম একটা শোনা যায়। আর অপরদিকে যদি তোমার মানে হিন্দি বক্স অফিস মেলেই প্রায় 8-8.5 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন। এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে। এবার দেখার বিষয় যে এই ছবিটা কীরকম বক্স অফিস করে। দেখো অঙ্কুশদা বলেছে ভালো বক্স অফিস করলে কিন্তু জানানো হবে, মানে সে কিন্তু জানাবে ভালো বক্স অফিস করলে। এবার দেখার বিষয় যে কীরকম কী বক্স অফিসে ফল করে। তবে আমার মনে হয় যে এই ছবিটা কিন্তু বক্স অফিসে ফল করার মতন ছবি আছে। অনেক কিছুকে রাখা হয়েছে এখানে, শুধু অঙ্কুশদাকে ফোকাস করা হয়নি, এবং ছবিটা না দেখলে তো বলতে পারবো না, তবে ছবিটা কিন্তু নিজের সব কিছু দিয়ে বানানো হয়েছে। এবার ছবিটা যদি ভালো হয়ে যায়, দেখো আমার কথায় কিছু যায় আসে না, আর আসল হচ্ছে জনার্দন। তো জনতা যদি একবার ভালো বলতে শুরু করে, সেটাই কিন্তু আলটিমেটলি ওয়ার্ক করবে বাংলা ছবির জন্য, যেটা ওয়ার্ক করে। এবং কৌশিক গাঙ্গুলি মাল্টিপ্লেক্স অডিয়েন্সকেও কিন্তু টেনে আনবে, কৌশিক গাঙ্গুলি যেহেতু রয়েছে, এবং কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা প্রচণ্ড প্রশংসিত হয়েছে ট্রেলার ইত্যাদিতে, ট্রেলারও ওয়ার্ক করেছে সবার জন্য। বাকি যে কটা ছবি রয়েছে ময়দান বল বা BMC, তাদের কিন্তু কোনোটাই কিন্তু সেভাবে ওয়ার্ক করেছে, বিশাল অডিয়েন্স ফুল করেছে এমনটা নয়। কিন্তু অপরদিকে যদি মির্জা দেখি, মির্জা কিন্তু সব কিছু ওয়ার্ক করেছে, প্রত্যেকে এক্সাইটেড আছে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে লাস্ট একটাই পয়েন্ট বলবো, সেটা হচ্ছে দেবদা জিদ্দার ফ্যান ফলোয়িং। তাদের ফ্যান ফলোয়িং কিন্তু প্রচণ্ডভাবে মির্জার জন্য ওয়ার্ক করছে, কারণ দেবদা জিদ্দার ফ্যান্সরা প্রচণ্ড এক্সাইটেড অ্যাবাউট মির্জা। অঙ্কুশদা যেহেতু দুজনকেই খুব রেসপেক্ট করেন, তো তারাও খুব এক্সাইটেড। আরেকটা হচ্ছে ক্যামিও ফ্যাক্টরও কিন্তু প্রচণ্ডভাবে এক্সাইটেড। কার ক্যামিও থাকবে, কী বৃত্তান্ত, সেটা জানার জন্য অনেকে দেখতে যেতে চাইবে। সব মিলিয়ে বেশ একটা এক্সাইটমেন্ট মোমেন্ট কিন্তু ক্রিয়েট করছে মির্জা। এবার দেখার বিষয় যে কী হয় না হয়, কীরকম কী ওয়ার্ক করে, কীরকম কী না করে, সমস্তটাই মানে সময় বলবে, এটা আমার মনে হয়। তবে একটা বড় কালেকশন করার কিন্তু মানে সম্ভাবনা রয়েছে, সব দিক থেকে রয়েছে। মানে সেটা সময় বলো, সময়টা অনেকটা লম্বা পাচ্ছে, অনেকটা হল বড় করে গ্র্যান্ড রিলিজ হচ্ছে একে জায়গায় বলা যেতে পারে, এবং হিন্দি ছবির চাপটাও কিন্তু এবারে কম আছে। এরকম নয় যে সালমানের ছবি রয়েছে অপোনেন্টে, লড়তে হবে তার সাথে, এমনটা নয়। ঈদ মানে সালমান খান আমরা সবাই জানি, কিন্তু সেই ছবির চাপটা কিন্তু নেই। তাই মির্জার হাতে কিন্তু অনেকটা ফ্রি রান আছে। মির্জা আমার মনে হয় যে যদি ভালো ছবি একবার হয়ে যায়, অডিয়েন্স মধ্যে যদি ভালো পেয়ে যায়, দর্শকের যদি ভালো লেগে যায়, তাহলে এই ছবি কিন্তু 4 to 5 CR বিজনেসও করে নিতে পারে। এবার আমি এতটুকু বলছি, যদি 4 CR বিজনেস করে নেয়, তাহলে আমার মনে হয় সেটা বিরাট বড় একটা সাকসেসের মুখ দেখা হবে মির্জার ক্ষেত্রে। তোমাদের কার কী মতামত? মির্জা বক্স অফিসে কত কী কালেক্ট করতে পারে, মির্জা বক্স অফিসে কীরকম কী হতে পারে? দেখো আমার এটা প্রেডিক্ট
প্রেডিকশন বলা যেতে পারে, সেই অনুযায়ী আমি ভিডিওটা তৈরি করলাম। এবং আমি একটাই কথা বলবো, এই ভিডিওটা শেষ অবধি এতক্ষণ অবধি যারা দেখছো তাদের একটাই কথা বলার, কিসের এত বক্স অফিস প্রেডিকশন, কী ভেবে এত হবে? তোমরা যাও ভাই, টিকিট কাটো, হলে দেখো, এটাই আলটিমেট। কারণ আমরা আজকে কন্টেন্ট বানাচ্ছি, মির্জার বক্স অফিস এরকম হতে পারে, এরকম হতে পারে। তোমরা যদি দেখো ওটা 4 কোটি থেকে, আমি এইটুকু বলছি যে ওটা 4 কোটি থেকে 6 কোটিও হতে পারে, তোমরা যদি বেশি করে দেখো। তোমরা যদি কম করে দেখো তাহলে ওটা 2 কোটিও হতে পারে। তাই ভালোবেসে দেখতে হবে ছবিটাকে, এটা হচ্ছে বিষয়, যে ছবিটাকে ভালোবেসে দেখবো। ছবি ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, পরিষ্কার কথা। কিন্তু হলে যাব, দেখতে যাব, এটা হচ্ছে বিষয়। তো প্রথম ইয়েতে মির্জার যে হাইপ, যে বিল্ড আপ, যে প্রথম ইয়েতে যে দেখতে যাবো, ওই মেন্টালিটিটা কিন্তু কাটতে হবে। অনেকেই দেখছিলাম টিকিট ফিকিট কাটছে আর আমাকে পাঠাচ্ছে, সেটা আমার খুব ভালো লাগছে। 2, 4, 5, 6 এরকমভাবে টিকিট বুকিং হচ্ছে, সেটা বেশ ভালো লাগছে। তো সবাই এক্সাইটেড অ্যাবাউট মির্জা, তাই মির্জা দেখতে যেতে হবে। এবং আমি, অনেকেই ভাবছো যে আমি যদি প্রিমিয়ারে দেখি, আমি প্রিমিয়ারে দেখবো যেরকম, সেরকম কিন্তু পরের দিন টিকিট কাটবো, হলে যাব, সিনেমাটা দেখবো হলে গিয়ে। তাই আমি বলবো সবাইকে টিকিট কেটে হলে এসে মির্জা দেখো, তারপরে ভালো খারাপ যা লাগে সেটা বলো। এবং সেটা যদি বলতে থাকো এবং সোশ্যাল মিডিয়াতে যদি লিখতে থাকো, তার মানে কিন্তু সেই ছবিটার ওয়ার্ড অফ মাউথ বাড়বে। আর এই ধরনের ছবি হওয়া কিন্তু খুব জরুরি, এ ধরনের ছবি ওয়ার্ক করা খুব জরুরি। এবার দেখার বিষয় এই ছবিটা কীরকম কী বিজনেস করতে পারে। তবে আমার মনে হয় যে এই ছবিটার কিন্তু ভালো রকম বিজনেস করার পোটেনশিয়াল আছে। আগেও বললাম, এখনও বললাম যে এটার কিন্তু বড় সড়ো করে একটা বিজনেস করার পোটেনশিয়াল আছে। এবার দেখার বিষয় যে কীরকম কী বিজনেস দাঁড় করাতে পারে মির্জা। ঈদ পেরোলে কী হয়, এবং বড় উইকেন্ড আছে, বড় ছুটির মুহূর্ত আছে, দর্শক কীভাবে নেয় মির্জাকে। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।